আপনি আমাদেরকে বলেছেন যে ভিডিও আজকে আমরা করতে পারি, সমস্যা নাই, বাট ভিডিওটা আমরা যাতে দেরি করে প্রচার করি, রাইট? আচ্ছা ঠিক আছে, আমি একটু প্রচার করবো না যে আপনি কেন দেরি করতে বলেছেন, বাট আপনি এটা বলেন আমার কাছে রেকর্ড থাকুক, কি হয়েছে, কেন দেরি করতে বলছেন? তেমন তো কিছু হয় নাই, আমার এমনি বিয়ে ঠিক হয়েছে, তো এজন্য মানে এখন মানে আন্টি বলছে যে এখন না করতে ভিডিওটা করতে, যাতে হ্যাঁ যাতে বিয়ের পর হয়। বিয়ের পরে হয়, তো যেটা বিয়ের পরে হলে মানুষ দেখলে তখন আর বেশি সমস্যা হবে না, যেটা বিয়ের আগে, ঠিক কিনা বলেন? যেই ছেলে আপনাকে বিয়ের আগে সমস্ত কিছু জেনে শুনে বিয়ে করবে সেই মানুষের ঘরে যাওয়াটাই তো উচিত। সে তো জানে, সে জানে, সমস্ত কিছু জানে, তাহলে বিয়ের আগে এখন প্রচার করলে সমস্যা কি? আসসালামু আলাইকুম, রাবেয়া কেমন আছেন? আপনি পাশে চলে আসেন না, আপনাকে ফেস দেখাবো না আমি, আপনি চলে আসেন, আপনার প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে বেশি। আপনি কি অসুবিধা আছে আপনার? আচ্ছা, কিন্তু আপনি এখানে উপস্থিত আছেন তো, আমাদের সমস্ত জায়গায় ক্যামেরা চলবে, আপনাকে আমি ফেস দেখাচ্ছি না, আপনি জাস্ট এখানে বসেন, তাতে তো সমস্যা নেই। এখানে বসলেও আমাদের এখানে দেখা যাবে, ক্যামেরা চলে আসবে, এখানেও তো লোকজন আসবে, আমি তো ফেস দেখতে চাচ্ছি না আপনার কাছ থেকে। তাহলে না, আপনি নাম সেটা বলতে হবে না আমাকে দর্শকদের, আসেন পাশে বসে একটু বসেন প্লিজ, এখানে বসেন। কি নাম? আচ্ছা রাবেয়া, হ্যাঁ বলেন আপনার কি অবস্থা? আমরা তো সংবাদ পেয়েছি অনেক আগে, আপনার আপনার কেমন লাগছে সবকিছু মিলে আজকের এই এটা জানার পরে? আপনি আমাদেরকে বলছেন যে আমরা যাতে ভিডিও পরে প্রচার করি, কি কারণে বলেন তো? বিয়ে শাদী ঠিক হয়েছে? এটা কে? আসসালামু আলাইকুম। আপনি ওর কি হন? আমরা ওই যে শেল্টার হাউসের কথা বলছিল, ওখান থেকে আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে ছিলাম। ও আপনি শেল্টার হাউসে ছিলেন? জি। ও ফ্যামিলি পেয়েছেন? আমি হারাই নাই আসলে, আপনাকে দেওয়া হয়েছিল ওখানে। হ্যাঁ। সো ইউ হ্যাভ ফ্যামিলি, রাইট? আপনার ফ্যামিলি আছে? ফ্যামিলি আছে বলতে বাবা মা নেই। আচ্ছা। আমি ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মাশাআল্লাহ। জব করছি। তো গ্রাজুয়েশন করেনি কেন? রাবেয়া ওর করেছে? আগ্রহ একটু বলতে আমাদের ওখানে আমাদের অপারেশন বাংলাদেশ সম্পর্কে হয়তো আপনার জানা হ্যাঁ, আছে। জানি। ওখানে আর কি বাচ্চাদের যেটার ভিতরে ওরা একটু অ্যাক্টিভ বেশি থাকে ওখানে ওদেরকে অ্যাপ্রুভাল করা হয়। পড়াশোনা হইলে পড়াশোনা, না হইলে ও যদি কাজের ক্ষেত্রে হয় তাহলে ওখানে দেওয়া হয়। ও একটু কাজের ক্ষেত্রে ঝোঁক ছিল বেশি, ওর পার্লারে একটু বেশি ছিল, এর জন্য ওকে ওখানে দেওয়া হয়েছে। ওকে, তো ওকে তাহলে অনেকদিন আগে থেকে চেনেন আপনি? আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন এবং যোগাযোগ আছে সবার সঙ্গে। জি। মাশাআল্লাহ। রাবেয়া, জি খুশি নাকি কষ্ট নিয়ে আসছেন এখানে বলেন? খুশি নিয়ে আসছে। খুশি নিয়ে আসছেন। কে আসছে আপনার সঙ্গে আজকে? উনি তো আপনার বান্ধবী বলা চলে। হ্যাঁ, আপু বান্ধবী আর আমার নানু আসছে। আচ্ছা, তো আপনি এই পরিবারে বড় হয়েছেন, এই নানুদের পরিবারে বড় হয়েছেন বের হয়ে, নাকি অপরাজয় বাংলাতে বড় হয়েছেন? আমি অপরাজিতে ছিলাম ছোট থেকে, মানে হারা যাওয়ার পর থেকে আমি অপরাজিতে ছিলাম, তারপর আমি যে নানুদের ফ্যামিলিতে আসছি আমার আন্টির কাছে। আচ্ছা, নানুদের পরিবারে আসেন। তো আমরা যখন বললাম যে আপনার পরিবার আমরা এরকম পেয়েছি, আইডেন্টিফাই করতে পেরেছি, আপনি আমাদেরকে এখন বলছে যে ভিডিও প্রচার করা যাবে, মাত্র বললো আমাকে। আচ্ছা, কোথায় বলেছে? এই যে এখানেই বললো, ওইটা বললাম না। আচ্ছা, মাত্র বলতেছে সমস্যা নেই, ভিডিও প্রচার করে। আচ্ছা, না উনি তাহলে আমাকেও বলুক একটু, আমরা কি পারবো ভিডিও প্রচার করতে? হ্যাঁ করে দেন, হাজবেন্ডের কাছে বলা হয়েছে। আচ্ছা, অনুমতি দিয়েছে? আপনার তো মুখ দেখাবো না আমরা, সমস্যা নাই। তারপর আমি বুঝলাম এটা করলে মানুষের সন্দেহ তৈরি হয় আর কি, যে কি এসছে সাথে। আর এটা তো একটা ভালো কাজ, এত একটা ভালো কাজে যদি আপনারা পার্টিসিপেট না করেন তাহলে তো মানুষের কষ্ট হবে বিষয়টা নেই, তাই না? আচ্ছা যাই হোক, এখন আমি কিছুটা ক্লিয়ার হয়ে গেছি। কি যেন প্রশ্ন করবো আপনাকে বলেন তো? আপনি আমাদেরকে বলেছেন যে ভিডিও আজকে আমরা করতে পারি, সমস্যা নাই, বাট ভিডিওটা আমরা যাতে দেরি করে প্রচার করি, রাইট? জি। আচ্ছা ঠিক আছে, আমি এটুকু প্রচার করবো না যে আপনি কেন দেরি করতে বলেছেন, বাট আপনি এটা বলেন আমার কাছে রেকর্ড থাকুক, কি হয়েছে, কেন দেরি করতে বলছেন? তেমন তো কিছু হয় নাই, আমার এমনি বিয়ে ঠিক হয়েছে, তো এজন্য মানে এখন মানে আন্টি বলছে যে এখন না করতে ভিডিওটা করতে, যাতে হ্যাঁ যাতে বিয়ের পর হয়। বিয়ের পরে হয়, তো যেটা বিয়ের পরে হলে মানুষ দেখলে তখন আর বেশি সমস্যা হবে না, যেটা বিয়ের আগে, ঠিক কিনা বলেন? যেই ছেলে আপনাকে বিয়ের আগে সমস্ত কিছু জেনে শুনে বিয়ে করবে সেই মানুষের ঘরে যাওয়াটাই তো উচিত। সে তো জানে, সে জানে, সমস্ত কিছু জানে, তাহলে বিয়ের আগে এখন প্রচার করলে সমস্যা কি? মানে গার্জিয়ান হিসেবে আন্টি বলছিল যে এখন যেহেতু ওই গার্জিয়ানটা আসে না কেন এখন আজকে আমাদের অফিসে? ওনার একটু পারিবারিক প্রবলেম বলতে ওনার বিজনেস আছে, যেহেতু ওনার পার্লার, বাচ্চা বাবুটা ছোট, সবকিছু নিয়ে তো ই করা যায় না। এটা ব্যাপারে কথা বলছিলাম আমাদের সঙ্গে, ওনার আন্টির সঙ্গে কথা বলছিলাম। আন্টি আসতে চান, ওনার বেসিক ভিডিও তো আসেনি, এখানেও আসবে না, ওনার সমস্যা হচ্ছে জন্য। আমি আসছিলাম তখন বাবুটা ছোট ছিল, অসুস্থ ছিল, আমি ওকে নিয়ে আসছিলাম। না না, আমি 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 যে প্রশ্নটা বলছি সেটার উত্তর দেন। সেটা হচ্ছে যে ভিডিওটা আমরা পরে প্রচার করব কেন? আপনার জন্য আমার লাখ লাখ মানুষ কাজ করছে না? দিনটা 24 ঘন্টা নিজের খেয়া, ও যেটাকে বলে মনের মোস্তারানো, সেরকম ভাবে আপনার পরিবারটাকে তারা খুঁজে বের করছে তাদের কথা অনুযায়ী। এখন আপনার সমস্যা থাকলেও আপনার আন্টির সমস্যা থাকতে পারে, সেটা কিন্তু সেটা যদি আমাদের কাছে বিষয়টা যদি ক্লিয়ার না করে তাহলে এটা কেন পরে প্রচার করে? এত সুখের একটা সংবাদ, এটা কেন পরে প্রচার করে? আপনি তো কোনো ক্রাইম করেন নাই। না ঠিক আছে, আর বিয়ে বিষয়টা হলেও তো ওর ফ্যামিলিকে, না না তাহলে আমাকে বোঝান, বিয়ে হলে তো আপনার ফ্যামিলিকে সাথে করে নিয়ে উৎসবটা করা উচিত। জি জি, মানে ভাইয়ের কথা ঠিকই আছে, বাট এখন ওনারা বুঝতে পারছে হয়তো যে বিয়ে
কথাটা যখন চলতেছে ওর যে বিয়ের কথাটা এখন ঠিক হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর হুকুম হয়েছে, এটা নিয়ে আরো 2 বছর আগে একটু ঝামেলা ছিল। আচ্ছা তো এখন যেহেতু ফ্যামিলি নিয়ে যদি কথাটা হয় তাহলে ভালো হবে, যেহেতু ছেলে সবই জানে, ফ্যামিলি ছিল না, এখন ফ্যামিলি পাইছে, তাহলে তো ভালো না একটা বিষয়। এখন হয়তো ছেলের সাথে শেয়ার করছে বিষয়টা, ছেলে যখন বলছে ঠিক আছে প্রচার করুক আর কি, এই জন্য হয়তো ওনার পারমিশন। আপনার বিয়ে হওয়ার পরেই আমি করবো, বিয়ে হওয়ার আগে আমি করবো না। বাট আমাদের কাছে এরকম অনুরোধ করলে আমরা সবসময় যুক্তি খোঁজার চেষ্টা করি যে আসলে যুক্তিটা কি, কারণ এটাতে একটা ভালো কাজ। যে বিয়েটা আপনি যদি আপনার বাবা বেঁচে থাকে, মা বেঁচে থাকে, আমি যতদূর জানি যে ধর্মীয় মতে তাদেরও অনুমতির প্রয়োজন আছে। যে সুযোগটা আপনার বিয়ের আগে হচ্ছে, যদি হয় আর কি, আপনি যদি পরিবার মানেন, সেখানে তাদেরকে আমাদের দর্শক এমন কি হবে যে আপনি আপনার এই ফ্যামিলি যেটা পাবেন যদি রিসিভ করেন, তাদেরকে নিয়ে জানায় আপনি বিয়ে শাদী করবেন, নাকি তাদেরকেও জানাবেন না যে আপনার বিয়ে হচ্ছে? মানে ওই আন্টির সাথে আমি কথা বলছিলাম, ওই আন্টি আমাকে সবকিছু শেয়ার করে, যেহেতু আমাকে বড় বোনের মতোই মানে। তো আন্টি বলছিল যে দেখো আরিফা, বিয়েটা ঠিক হয়েছে, ওনারা যদি নিতে চায় বা ওনারা যদি আসতে চায় আসুক, আমার তাতে প্রবলেম নাই। বিয়েটা হয়ে যায়, আল্লাহর রহমতে হুকুম যখন হয়েছে, ওনারা থাকুক বা না থাকুক আমাদের কোনো আপত্তি নেই। আমরা যেহেতু এত কষ্ট করে সবকিছু আয়োজন দায়িত্ব নিয়েছে, উনি ওনার দায়িত্ব পুরো করে পুরো করতে চায়, বুঝছেন। দায়িত্ব। এখন আমার মা বাবা পাইছে, দেখা যায় তাকে গাড়ি দিয়ে দেবো তা না, ওনার দায়িত্ব নিয়েছে, যেহেতু দায়িত্ব পুরো খুব ভালো হতো যদি আপনার এই আন্টিকে আমি আজকে সামনাসামনি পেতাম, তার সাথে কথা বলে আমি পুরো জিনিসটা বুঝতে পারতাম। কারণ এটা আসলে তার দায়িত্বের জায়গা থেকে আরো ভালো হতো যদি আজকের এই পরিবারটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাদেরকে নিয়ে সবাই মিলে একসাথে যদি জিনিসটা করা যেত। এটা করবো তো সবাই মিলে ইনশাআল্লাহ করেন। যাই হোক, আপনি এখন যদি আমাদেরকে অনুমতি দেন আজকের এই ভিডিও রেকর্ড করার পরে, যে আপনি আমরা প্রচার করতে পারি বিয়ের আগে, কোনো সমস্যা নেই। আপনার আন্টির সাথে কথা বলে যদি প্রচার করার অনুমতি দেন, আমরা আগে বলবো ফোন দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা আগেই প্রচার করবো। আর যদি মনে করেন আপনার বিয়েতে কোনো সমস্যা হতে পারে বা থাকতে পারে ব্যক্তিগত অনেক কিছু, যেটা বলা যায় না ক্যামেরায়, তারপর আমি করতেছি। হ্যাঁ এই এখন তো ওর হাজবেন্ড বাড়ির সবাই জানছে জি যে ওর গার্জেন পাওয়া গেছে। জি তা এখন ওর গার্জেন কি বলে না বলে তা তো আমি জানি না। জি তে এখন আপনারা ছাড়লে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে করেন এটা তো কোনো খারাপ ব্যাপার না, না, এটা বিশাল ভালো ব্যাপার, এটা চমৎকার একটা মনে কাজ। করেন ওর মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে দেখা হইতেছে, সবার সাথে পরিচয় হইতেছে, বুঝছেন? এটা তো কোনো খারাপ কথা না। না, এখন কথা হচ্ছে যদি হয়, যদিও মানে সমস্ত কিছু আমরা দেখি, ঠিক আছে, আপনার অনুমতি পেলে আমাদের ভালো হলো। আপনি তারপরে মনে করেন যদি ওর গার্জেন বলে যে না এখন আমার মেয়েকে আমি নিয়ে যেতে চাই, তাই আমরা রাজি আছি। আগে দেখেন ও সমস্ত কিছু জানো, ও যদি অ্যাকসেপ্ট করে সমস্ত কিছু, ঠিক আছে। আপনি যদি অভিভাবক হিসেবে আসতে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমার মেয়ের গার্জেন আমি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বসেন তাহলে আপনি। আচ্ছা, আমরা এখন যেটা করব, আমরা আপনাকে ভিতরে নিয়ে যাব আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, তারপরে দেখি কি আসছে আপনার জন্য। চলো। আমি একাই যাবো। আপনি কাকে নিয়ে যেতে চাচ্ছেন? আর আমি যাব? এখানে সবসময় একাই একজন বসে, তবে আপনি ভয় পেলে আমরা সমস্যা নেই। এখানে বেসিক ভিডিওর মতো যেভাবে হয়েছে সেভাবে আপনি বসবেন। এখানে বসেন। অনেক আগে এসেছিলেন, 5 মাস আগে আসছিলেন না? 5 বা 6 মাস। 5 বা 6 মাস, মাঝামাঝি বসেন। আচ্ছা, এখানে যেটা করতে হবে, 15-20 মিনিট একা থাকতে হবে। এই সময়টাতে আমি বাইরে যারা আসছে আপনার সঙ্গে, তাদের সঙ্গে আমি কথা বলবো, আপনার তথ্যগুলো মিলাবো। আমি ফার্স্ট তাদের সাথে কথা বলতেছি, হ্যাঁ? মিলানোর পরে যদি দেখি সমস্ত কিছু ঠিকঠাক আছে, আমি আপনাদেরকে মানে ওদেরকে আপনার সামনে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, কোনো সমস্যা আছে? না না, এমনি কোনো সমস্যা নাই। আমার যে হবু হাজবেন্ড, ও বলছে যে আন্টি ও যেহেতু মা বাবা পাইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। পাই না, দেখুন আপনি না মানলে না, তারপর পাবেন। আমি জাস্ট যদি পান আর কি। ওইটাই মানে যাক, ওই মিল করে ওর মা বাবার সাথে, মানে ওর কি কোনো করে কিছুতে বাধা নেই। ভাইজান? কি করে, পেশায় কি? চাকরি। আচ্ছা, ভালো ছিল তো? হ্যাঁ, ভালো ছেলে। ঠিক আছে, মাশাআল্লাহ। দর্শক, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আর তৃতীয় ধাপে আপনারা একটু দেখে নেবেন যে রাবেয়া কি কি বলেছিল, এখানে লিখিত আছে। এখানে বলা আছে, হারানোর বয়স ছিল 8 বছর, পরিবারের অভাব ছিল, ঠিকভাবে খেতে পারতাম না। আমার এক আন্টি বলে চলো ঢাকা যায়, আমার আম্মু তখন আমাকে দিতে চায়নি, আমি ওদের সাথে চলে আসি। এর আগে অন্য এক বাসায় কাজে ছিল, এই বাসায় 2 বছর কাজ করেছি। বাবা মা দেখা করতে আসতেন, 2 বছর পর বাড়িতে গিয়ে আগের জায়গায় আমাদের বাড়ি নেই, তখন রাস্তার পাশে একটা ঘর উঠিয়ে থাকতেন। তখন আমি শুনেছি কোনো এক চরে গিয়ে বাড়ি করেছে। তৃতীয় বাসায় এসে 7 মাস মতো ছিলাম, বের হয়েছি। মূলত কাজের বাসা থেকে হারাইছে। তারপর ওখান থেকে অপরাজয় বাংলায় চলে যায়। এখানে অনেকগুলো নাম এসছে। এখানে তথ্য পাঠিয়েছেন হচ্ছে মারুফ ভাই, তুহিন ভাইয়ের স্ক্রিনশটটা আগে এসছে, দেখলাম আমি। তারপরে মারুফ ভাই, আমির হোসেন বাবু, শারমিন, সাদুর রহমান, জেসমিন, শিহাব, লিজা, ওয়াহিদ আজাদ সহ অনেকেই পাঠিয়েছেন। ওয়াহিদ আজাদ আমাদের নতুন একজন, হয়তো অনেক পুরনো কিন্তু আমার সঙ্গে কানেক্টেড, নতুন, উনিও ভালো কাজ করছেন। এই হচ্ছে বিষয় আর কি। চলে আসছে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। বসুন। আসসালামু আলাইকুম। বসুন।
রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন বসেন, আপনারা সবাই বসেন, এই যে জায়গা আছে বসেন। ছেলেরা এক পাশে বসেন, মেয়েরা। আর আছে কেউ? আর আছে? ওকে ফাইন, বিউটিফুল। সবাই একটু ফোনটা বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন। আমার কথা বলার সময় ফোন আসলে রিংটোন বাজলে সমস্যা আছে। কেউ করে নাই, আমি নিশ্চিত যখন কথা বলবো তখন আবার রিং। আপনি করছেন, আর কে কে করছে বলছিলেন? সবাই করছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর নাম কি আপনার? ফাতেমা। ফাতেমা রাবেয়ার কি হয়? আমি ও, আপনি মা। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? আপনি দেখছেন ভিডিওটা? আপনি কনফার্ম 100% এটা আপনার মেয়ে? হ্যাঁ, সন্দেহ নাই কোনো? আচ্ছা, মেয়ের বাবার নাম কি ছিল? রুহুল আমিন। বেঁচে আছেন উনি? আপনি রুহুল আমিন? যাক, আলহামদুলিল্লাহ, বাবাও বেঁচে আছে, মাও বেঁচে আছে। সাহা কি করতেন ওই সময়তে? কৃষিকাজ? কৃষিকাজ করতাম। মাছ ধরতেন? হ্যাঁ, জি। মাছ ধরতেন। চেয়ার সাথে তো মিল আছে মেয়ে। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 মেয়ে 1 ছেলে। 4 মেয়ে 1 ছেলে। নামগুলো একটু বলতে পারবেন? বলতাম বলেন তো। হইলো প্রথম হলো নাহার, নাহার, তারপর রাবিয়া, রাবেয়া, এর রুমা, হ্যাঁ, এরপরে মনির, মনির, এরপরে নূপুর। নূপুর। সবগুলো নামই তো মিলছে। আপনার বাবার নাম কি ছিল? শাহজাদ মাঝি। মাঝি ছিল নাকি পেশায়? নাকি মাঝি ছিল নাকি বংশগত বেটা? স্যার মাঝি করতো ব্যবহারিক ব্যাপারে করতো। আচ্ছা, আপনি কি ভোলাহাটে ছাগল বিক্রি করতেন নাকি নিজের একটা ছিলটে বিক্রি করতে নিয়ে গেছিলেন? কি কাহিনী? ভোলাহাটে কোনো কিছু ছিল নাকি? বাবা হ্যাঁ। ভোলাহাটে বাবা ছাগল বিক্রি করতেন? হ্যাঁ, এখানে ছাগল বিক্রি করতো স্যার। মানে এটা কি আপনি এখানে ছাগল- একটা বাজার আছে আর কি। হ্যাঁ? পালা ছাগল বিক্রি করছেন নাকি ব্যবসা করতেন ছাগল? না, এই ফালা ছাগল বিক্রি পালা করতাম। ছাগল বিক্রি করছেন। আপনার তো সবকিছু মিলছে, মানে একদম অক্ষরে অক্ষর মিলছে। রুহুল আমিন, ফাতেমা বেগম, নাহার, রাবেয়া, রুমা, নূপুর, ঝুমুর বলছে, মনির, সিরাজুল মাঝি, সবই মিলছে। আচ্ছা, এখানে ওর বাড়ির পাশে কিছু জিনিস ছিল। এখানে বলছে যে 3 চাচা ছিল, সেলিম, লোকমান, ফারুক। চাচারা কি আসছেন? মারা গেছে সেলিম আছি আমি স্যার। সেলিম আপনি? জি। লোকমান, ফারুক। লোকমান মারা গেছে, ফারুক আছে কেউ? জি। ফারুক কি আসছে? জি। আসে না? আছে কিনা সেটা বললেই হবে। আছে। আছে লাগবে। দাদা 2 বিয়ে করছে? জি। বাবা 2 বিয়ে করছিল? জি। আচ্ছা, দাদার অন্য সংসারের এক চাচা আছে। দাদার অন্য সংসারের মানে আপনার এক ভাই আছে, কি নাম? হ্যাঁ, 2 ভাই, একজন দেখছে আর একজন দেখে না। দেখে নাই। একজন নাম হইলো ফয়সাল আর একজন নাম হইলো হাসিব। আচ্ছা, এখানে বলছে একজন চাচা দেখে চাচার নাই। নাম বলতো। চাচা তো ভাইদের নাম বিল্লাল আলামিন। কার কার? আমার ছেলে। আপনার ছেলের নাম? জি স্যার। নামগুলো কি? বিল্লাল আলামিন। একজন বেল্লাল, একজন আলামিন। আমার 5 মামার মধ্যে 2 মামার নাম বলতে পারি। জালাল, জাহাঙ্গীর। আপনি সেই জালাল? জি। জালাল। জাহাঙ্গীর নাম কেউ আছে? আছে আসে নাই? আসে নাই। আরেকজনের নাম মানিক হইতে পারে। 5 মামার মধ্যে 2 নাম্বার। আপনার টোটাল ভাই কয়জন? আমরা ভাই 5 জন। 5 জন। জি। নামগুলো বলেন তো। আমার নাম জালাল, তারপরে জাহাঙ্গীর, হুম। তারপরে মঈনুদ্দিন, তারপরে আমিন, তারপরে আরে জাহের। তাহলে মানিক নামে কেউ নেই। আচ্ছা, 4 ফুপু, বড় ফুপির নাম বলতে পারছি না, তবে মমতাজ হতে পারে। কে? আসে নাই? আসে নাই। তার মানে ফুপু কি 4টাই? ফুপু 4টা। আচ্ছা, অন্যদের নাম শাহিনুর, মাহিনুর, কোহিনুর। কে কে আছে এখানে? উপরে কেউ আসে নাই? নামগুলো ঠিক আছে? মমতাজ, শাহিনুর, মাহিনুর, কোহিনুর। আচ্ছা, নাম ঠিক আছে। আমার ডান চোখে একটু সমস্যা আছে, ওটা দেখেই বোঝা যায়। আমার বড় মামা একটা ছাগল দিয়েছে, সেটা আমি লালন পালন করতাম। বড় মামা মানে আপনি দিছিলেন? আপনি দিছিলেন? জি জি। ছাগল কি বেঁচে আছে না মরে গেছে? ছাগল বিক্রি করেছে। আচ্ছা, ওকে। সেখানে 3টা বাচ্চা আছে। আচ্ছা, একটা বাচ্চা মারা যায়, 2টা বাচ্চা বিক্রি করেছে। মায়ের গালে দাগ ছিল। চাচি, কি দাগ ছিল গালে দেখি? এটা তো মাছ, এটাকে কি বলে? তিল বা কি যেন একটা বলে, এটাকে কি বলে আপনাদের লাগে? না, মেস্তা না, এটাকে মেইস না কি যেন একটা বলে আর কি। দাগ তো না এটা। মেস্তা তো না, মেদ বলে। মায়ের গালে দাগ বলছে, দাগ ছিল। আমার ভাই বোনরা আমাদের নানুর মতো দেখতে হয়েছে। সবই মিলছে। কিভাবে মিলছে একটু আমাকে, আর ইয়ে তো বলছেই, মারুফ ভাই তো বলছে, একটু বলেন তো সোর্স কে ছিল? ওনার নাম হচ্ছে হোসেন। হুম। হ্যাঁ, যিনি তত্ত্বদাতা। হুম। উনি মূলত কিন্তু ভিডিওটা প্রথমত দেখেনি। প্রথমত গ্রুপ থেকে ভিডিও- দেখছে? না, প্রথমত ভিডিওটা দেখছে দেশে থেকে, আমাদের দেশে থেকে, বাংলাদেশ থেকে। ওনার নাম হচ্ছে সাইফুল সাহেব। কোথায়? যিনি হচ্ছে চাচাতো বোন জানেন। দাঁড়ান, আপনাদের পরিচয় না হয়নি, সরি, কাজের জন্য। ভাই, আপনার নামটা বলুন তো একটু। মনির মনির কি হন? ভাই। আপন ভাই? জি। ওকে। ভাই, আপনার নাম? সাইফুল। সাইফুল। আপনি ভিডিওটা দেখছেন? জি। দেখ, আপনি সোর্স আসতেছে একটু পরে। আপনার নাম? আমার নাম তাসলিমা। তাসলিমা কি হয়? বোন হয়, যেটা তো বোন। কেমন বোন? আপনার নাম? নাহার। ও, আপনি সবার বড় বোন। ঠিক আছে, আপনার সাথে কথা হয়েছে। তাহলে ওনার সাথে ডিরেক্টলি কথা বলি। যদিও আমাদের মারুফ ভাইয়ের সোর্সটা ডিফারেন্ট ছিল। মারুফ ভাই কি সরাসরি ওনার সাথে কথা বলতে পারছে? না, ওনার সাথে কথা বলতে পারেনি, কারণ উনি তো আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ করেনি। আচ্ছা। উনি যোগাযোগ করছে যিনি সৌদি প্রবাসী, ওনার নাম হচ্ছে হুসাইন সাহেব। ওনাকে মানে উনি এই করছে, ওনার হচ্ছে শালা, মানে উনি কিন্তু বোন জামাই। আচ্ছা, মানে কার বোন যাবে? আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম হোসেন ভাইয়ের বোন জামাই উনি। হোসেন
কোন হোসেন বলতে যিনি ওই জিনিস সফটওয়্যার তার বোন যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তারপর মানে উনি যোগাযোগ করছে ওনার সাথে, উনি কমেন্ট করছে এবং আর একজন মানে ছোট ভাই, ওনারই ছোট ভাই, হ্যাঁ। ওনার নামটা এখানে হাসান, আচ্ছা, হাসান, হ্যাঁ। উনিও নাম্বার দিয়ে কমেন্ট করছে, কিন্তু ওনাকে আমরা ফোন দিছিলাম কিন্তু উনি ফোন কোনোভাবে রিসিভ করেনি। তো পরবর্তীতে যিনি এই যে হোসেন সাহেব আছে, আমরা ওনাকে নক করি, উনি রিপ্লাই দেয়, আচ্ছা মানে মারুফ ভাই তুই ভাই সবাই দেয়। তারপর উনি রিপ্লাই দিলে তখন উনি বিস্তারিত ঘটনাটা বলে যে ভাই এই ব্যাপার। উনি আমাদের ভিডিওগুলো প্রত্যেকদিন ভিডিওগুলো দেখতো, কিন্তু এই ভিডিওটা ওনার support আচ্ছা, ওনার কাছ থেকে শুনি। ভাই বলেন, পেশা কি করেন? পেশা আমি এলাম মানে বিল্ডিং এর মানে ফোরম্যান। ফোরম্যান, মানে আপনি জি। কনস্ট্রাকশনের কাজ জি। করেন। ওকে, তো কি হতে ভাই বলেন? মানে আমি সবসময় আপনাকে ভিডিওগুলো ফলো করতাম, ফলো করে এরকম দেখতাম। তো এই নিয়মে দেখলে আমার স্ত্রী মানে সবসময় বলতো যে আমার একটা স্বাস্থ্য বোন আরাম, ঠিক আছে, যদি এরকম পাইতাম আমি কইতাম যে পাইবা অবশ্যই, যদি আসে আপনাকে প্রোগ্রামের কথা বলছিলাম যে আপন ঠিকানা যদি আশেপাশে বলে তো অবশ্যই পাওয়া যাবে। তো এরকম কইতে কইতে আমি চাইতাম। তো একদিন দুপুরবেলা খাই আমি রেস্ট নিছিলাম, নিয়ে দেখতে দেখতে দেখলাম যে ওই নাম বলছে রাবিয়া। তখন আমি আর বললাম যে তোমার স্বাস্থ্য বোন। চলে আসছে। জি, তো আমি তো চিনি না ওরে, আমি তো একবার বিয়ে করছি, তখন তো এরা চিনি না। হ্যাঁ। তখন ওই আমার গাড়ি মারলো যে কি আপনি এই কথা বললাম কি চিনেন, আমি কই, দেখো না। তখন দেখি ওই কই, হয় এটা আমার স্বাস্থ্য বোন হবে। আচ্ছা, আপনি বলে, শুধু "স্যার, দেখি।" নাম দেখেই বলে দিচ্ছেন যে আন্দাজে বলছেন আর কি। আন্দাজেই বলছিলাম। হ্যাঁ। তখন ওই তখন সব নামগুলো বলছে, সব তখন ফটাফট বুঝে গেছে। তখন আমি আবার আমার শালা আছে যখন সৌদিতে, তখন ওরা আমি ভিডিওটা পাঠাই দিছি আচ্ছা, যে দেখতো এই নামটা কি চিনস কিনা এই ভিডিওটা। তখন ওই দেখেও চিনছে। তখন আমি বললাম কি রিপ্লাইকে আমি দিব অবশ্যই, না তোরা দিবি? ভাই আমিও দিতেছি, আপনারা যদি পারেন তুই দেন, আমি এখান থেকে দিতেছি। তো এই আবার এদিকে ভিডিও পাঠিয়ে দিছে, আমি আবার এগো লগে যোগাযোগ করলাম, আমার ওয়াইফে যোগাযোগ করছে। এদেরকে জানার পরে কি অবস্থা এটা বলেন? এদের যে? প্রথম ফার্স্টে আমি শোনার পর আমি জানাইছি আমার আপনি এই যে- জানাইছেন? জি, তারপর? আমি হোসেনের বড় বোন, রাবেয়ার বোন। তো আমি আমার এই ছোট বোন ফোন দিয়ে বলতেছে, আপু রাবেয়ারে না পাইছি। আমি কই, কই পাইছস রাবেয়ারে? বলে কি যে টিভিতে দেখতেছে। আমি বলছি আমার ফোনটা কাইটা, স্ক্রিনে কোনো নাম্বার দেওয়া আছে নাকি, নাম্বারটা নেও আগে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে ফোন কাইটা দিছে, দেওয়ার পরে ওটা নাম্বার পাঠাইছে। আমার ভাইয়ের কাছে পাঠানো, আমার ভাই আবার আমার এই মতো নাম্বারটা পাঠাই দিছে। পরে আমি ওখানে ফোন দিই, ফোন দিলে রেকর্ডিং হয়। তারপর আমার সাথে যোগাযোগ করে হোসেন পরে বলছে যে আমার সাথে কথা হয়েছে। ওই যে আমাদের ইয়েতে ফোন দিছে। জি, তো ওখানে আপনি এদেরকে যখন জানাচ্ছেন ফ্যামিলিতে, হ্যাঁ, এদের ফ্যামিলি কি ফ্যামিলিতে বলছে? ওই ভাইরে ফোন দিছি। এরা বিশ্বাস করছে যে এরা ওর নাম্বারটা ছিল, তো আমি ফোন দিছি মনির, বলে যে জি আপু আমি বলছি রাবেয়ার এরকম ভিডিও আমি পাঠাইছি, পাইছি। আমি পাঠাইছিলাম না একটা? পরে বলে কি আপু আমি দেখেন পাঠাইছি। গো আপু, মানে ও কান্না করে দিছে, আপু আমি আজকে স্বপ্নে দেখছি যে রাবেয়া আপু বাইসে আছে, আপনারা একটু চেষ্টা করেন। তো ওর খুব অনুভূতি করে চাচির সাথে কথা বললাম, চাচিও খুব কান্নাকাটি করতেছে, মা তুমি দেখো যেমনি হোক। আমি বলছি হতাশা হয়েন না, আল্লাহ যদি ভাগ্যে রাখে ফেরত পাবা না। আমরা সবকিছু তো আমাদের নামগুলা ঠিক মতো বলছে, মিলে গেছে, এখন দেখা যাক কি হয়। কাজে দিছিলেন চাচি না? কাজের এখান থেকে হারাইছে। তারপরে জানছেন কবে যে মেয়ে হারানি গেছে? ওরা মেয়ে কইছে? হারানি গেছে, কই 6 মাস পরে মেয়ে পাইনি। তারপরে ওর বাপ হয়েছে। আচ্ছা, তো কই আমার রাবিয়া হারাই গেছে, আমার বড় মেয়ে হলো। তো আমার বড় মেয়েরা সাথে গেছে মতো করে না, আমার মায়ের ভাই মায়া তখন আমার রাবিয়া জানা গেছে এই হাবা মাইয়া আর পাবো না। মায়ের লাই তো তালাশ করছে, তালাশ আর পানি অনেক খোঁজ করছে। এর মধ্যে আবার ঢাকা এসে মতো নদী আমার করে ভাঙাচুটা করে আমি এক বেরিয়ে ফেলছি। আচ্ছা। চাচা কিছু করছিলেন? থানা পুলিশ কিছু করছিলেন? ওদের সাথে বসছিলেন, সালিশে টালিশে বসছিলেন? না, যেমন আমার লগের আরো এর লগের আরো আছিল একজন, হ্যাঁ ও গেছে থানা, হ্যাঁ ওখানে মামলা করছে। এরা মামলা করছে? তারপর? আর মামলাটা আমাকে এমনি তো করেছি, ইয়ে দিছি, মামলাটা আমরা আর করে টরি না। আচ্ছা। এমনি তো টাকা চাইছি অনেক। এখন আপনি নিশ্চিত যে আপনার মেয়ে? জি, ভিডিও দেখে কনফার্ম হয়েছেন? হ্যাঁ, শতভাগ কনফার্ম? নাকি কোনো সন্দেহ আছে? যে না সন্তান নেই। কোনো সন্দেহ নাই। এখন যদি মায়ের পাশে বসলে মায়ের যদি দেখে চিনে তো ভালো, আর মায়ের না দেখে চিনলে মায়ের চেনানোর ব্যবস্থা করতে হবে, মনে করাইতে হবে কোনানে দিছি, কি কোনানে করছেন, গেছে। ছোটবেলায় কি করতে, হ্যাঁ, এগুলো হ্যাঁ। সমস্ত কিছু বলতে হবে। ঠিক আছে? হ্যাঁ, কোন তারপর? জায়গায় আছি, এই জায়গায় অবস্থা। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? না। ওকে। কারে দেখলে চিনবেন? হ্যাঁ, কারে দেখলে চিনবেন? কার চেহারা মনে আছে? কারো চেহারা মনে নাই? তেমন একটা মনে নাই। থাকে না যে ছোটবেলায় জন্ম হওয়ার পরে কিন্তু আমাদের বাপ মারা প্রতিবেশীরা কিন্তু বলে তুই দেখ তোর বাপের মতো হয়েছিস, তুই দেখ তোর মায়ের মতো হয়েছিস। আমি মনে হয় আমার বাবার মতন হয়েছে। আর রং পাইছি নানির গায়ে। আমার বাবার চেহারাতে ওই সময় মনে আছে চেহারার গড়নটা কেমন ছিল? বাবা আমার বাবা একটু লম্বা লম্বাই ছিল, একটু গালটি একটু ভাঙা ভাঙাই ছিল। হ্যাঁ বলো।
অনলি বল। হ্যাঁ এখন না, আমি বলবো এটা, ঠিক আছে? ওকে, পাঠাও। দেখেন একজন আসতেছে আপনার জন্য। আসুন, আসসালামু আলাইকুম। যান। মা শুনছো? আমি তো চিন্তিত না মা, তোমার অনেক আমি খুঁজি মা, তোমার অনেক খুঁজি, তোমার খুঁজে আমার পাইনি মা, তোমার আব্বু তোমার নিতে হয়েছে, আমি কত নেই খুঁজি মা গো। আমার আব্বু নেই মা গো। আমি মা গো নদী ভাঙ্গা মা। আমার ভাঙ্গা মা গো আমার না করছে। আমি তো বলতে পারলাম না। আমার ঘরে মা গো কেমনে যেন লুকাইলাম। আমি মা গো পাগলের মতো রইলাম। আমি দোকানে মা গো কেমনে মাদন রইলা রইলা গো। দৈবানের যেন মা কেমনে যেন শীতল পাখির মতন মাই দিলা উঠাইয়া গো। মাথা বলতে পারলাম না গো। ও মা গো নদী জানে মনে ভাঙা ভাঙছে মা গো, কুল কিনার করতে পারলাম না। মা কোন জায়গায় মা? মার একটু কম মা। আরে মা কতক্ষণ খুঁজি মা তোমারে। তোমরা দুই বোনে না এসে একজোরে? না রে, তুমি 2 বছর রয়েছো না? 2 বছর পরে তুমি গেছো না? আর তোমার না রাখো 1 বছর থেকে গেল না? তুমি মা কইছি না মা সরে যাবো, তুমি আইসো কামা মার না কইয়া। মা কত কেন আইসো তোমার কইছে না মা সরে যাবো। মা তুমি যাই না কোন দিকে যাই নদী ভাঙ্গে মা। কেন আইলা মা কো? মানুষের আমি ফিরে আইসো কেন না কোথায় মা? আমি তো আসছি, তুমি তো জানতা। আমি তো তোমার তো আমি কইনি মা তোমার আমি দিন আমি কইছি মা তোমার হ্যাঁ এটা ঠিক, তুমি আমার দিতে চাও কিন্তু এটা আমি একটু জোর করে আইছি। জোর খেয়ে আয়া আমার কহলে হেল দিছ কেন মা? দুকুনি কহলে দুকুলে কি দিছ কেন মা? আমি কি জানতাম আমার লাগে এমন হবে? জোসনা কেন তোর খান দিছে? কি জোসনা সেটা কি? এই আংটি তোমার ওই ছোট নানির আংটি মেয়ে। আরে আমি বুঝিনি। জ্যোৎস্নার সাথে ছিলেন কিনা বলছে, জ্যোৎস্না ভুলে নিয়ে গেছে কিনা কোথাও, এই যেটা বলতো। আরে মানুষ লাগায় পড়ছে মেয়ে কেন না বললো। আরে না এটাই সত্যি যে আমার আম্মু আমার ওই তখন দ্বিতীয়বার যখন আমি ঢাকা আসতে চাইছি আমার আম্মু দেয়নি, ওটা একটু আমি একটু নিজের সাথে জোর করে আসছিলাম। আচ্ছা ওইটা তো আমার জোর করে হওয়ার পর পরে আমার বোন আসছিল, তারপর আমার বোনের সাথে দেখা হয়েছিল। সাসি আপনি একটু পাশে আসে বসুন, মেয়ের নাম পাশে আসুন। হ্যাঁ বলো। নোপ অনলি বসেন, এখানে এসে বসেন। আসুন, ওই যে চিনছে। কান্দিস না। বাপের চেহারার সাথে মিল আছে, এটা আমি বাইরে বলতেছি না। এটা আপনার মেয়ে? আবার কোরআন বের হইতে এটা আপনার মেয়ে? আপনি ওনারা চিনছেন? চিনছে না। আমি কত ইয়া গেছি, আমি তো পড়ালেখা নাই, আমি মুড়ি করে ঘুরে চাইছি, কয়েক জায়গায় টোকাইছি, পড়ালেখা থাকলে কেন কেন রাবেয়া
চিনছেন আপনার বাবাকে? আপনার ফেসের কপি, পুরো কার্বন কপি, নাক, চোখ, ফেসের গঠন পুরো কপি। আপনার সবচেয়ে বেশি ভালো পাইছে আপনার চেহারা, ও বড়টাও তো এত পায় নাই, ও একদম পুরো আপনার চেহারার কপি, হাসি টাসি থেকে শুরু করে সমস্ত কিছু। এই যে চোখের যে প্রবলেমটা ছিল ছোটবেলা থেকে, এটা কি আগে থেকেই ছিল? ওর ডান পাশের চোখের যে মাংস বাড়ার যে ওই যে ঢাকায় আছে না, রায়সা বাজার আছে না, এই পশ্চিম ধারে আছে ওই বাজার দেখতে নেই। ওখানে কি হয়েছে? পশ্চিম ধারে ওখানে ছিল মেয়ে? ও হ্যাঁ ওইদিকে, কিন্তু আমি তো ওখানে অনেকবার যা খুঁজছি পাইনি, যেখানে ছিলাম হ্যাঁ। ওই বাসা অনেকবার খুঁজছি কিন্তু পাইনি। কেন পায় না চাচা? কে জানে কেন টোকাইছে, আমি টোকাই গেছি কেন, আমি গেছি গিয়া, আমি তো ঢাকায় এসো। আপনি কি ঢাকায় এসে কাজ করছেন কোনো কিছু? না কোনো কাজ করি না আচ্ছা। ঢাকায়। এমনি আমার সাউথ ওয়াইগো বাসায় টাসা আইলে 2-1 দিন আমি 2-1 দিন কি 2 দিন থাকতাম, এর বেশি থাকতাম। হ্যাঁ তো মেয়ে হারানোর পর আর তো কোনো ছেলে মেয়ে হারায় নাই, শুধু একটাই হারাইছে। কেমন লাগছে চাচা বলেন তো বাপ হিসেবে ওই সময়টাতে? তো ঠিক আছে। তো পাগল হয়ে যাওয়ার কথা। তো নিতেছেন কবিরাজ সুরের কাছে গেছেন? নদী হয় আওয়ার পর 3-4 ও তো বাড়িও ভাঙছে বোধহয় আপনাদের, না? যে কয়েকবার হয় আওয়ার পর বাড়ি ভাঙা, বাচ্চা হারানো। আমি যখন ঢাকায় আসি দ্বিতীয়বার, তখন ওনারা যেখানে ছিল ওখানে তো ওনাদের চলে যাওয়ার কথা চরে, হুম কিন্তু আমার তো ওখানে আর যাওয়া হয়নি, হুম। যার কারণে আমি হারা যাওয়ার পর ওই ঠিকানাও তেমন বলতে পারিনি। আর আর সবচেয়ে বড় কথা, আমি তো ওই জায়গায় যাইনি, আমি চিনবো কিভাবে যে আপনি কই যে গেছে? নাম নুম গুলা বলছেন সবকিছু মিলছে। এখন মজার একটা ঘটনা বলি, আপনি তো ঠিকানা বলতে পারেন নাই। ঠিকানা বলতে গেলে বরিশাল ভোলাহাটে বাবা ছাগল বিক্রি করতেন, এটা ছাড়া কিছু পারেন নাই। আপনার আচ্ছা বাবা, তুমি না যাইতা ভোলাহাটে? হুম। আপনার যেটা হয়েছে, আপনার ভিডিওর জন্য অপেক্ষা করতো, আপনার ভিডিওর জন্য অপেক্ষা করতো। কে জানি আপনার ওখানে হয় যে আসছে, আর সৌদি আরবে থাকে, আর কি জানি ওর সাথ ভাই আমার ভাতিজা, ওই চাচাতো ভাইয়ের বউ না কে যেন, ওর বউ না বোন না কে যেন একজন ওয়েট করতো যে ওই বনে বনে এই রাবেয়া নামে কেউ আসলে, যে বললো না যে রাবেয়া নামে কেউ আসলে, দেখলাম তার হাজবেন্ডই তো কথা বললো বোধহয় এখানে। এই কেউ একজন অপেক্ষা করতো, না আকলিমের যে পুরা দিন দেখে নিন, পুরো ভিডিওর মধ্যে আছে। এই আমার নাম মনে থাকে না, আমি যেভাবে রেকর্ড করতেছি সবই ভাবে অনেক হবে। তো উনি অপেক্ষা করতো যে কবে রাবেয়া নামের কেউ একজন আসবে, আপনার সম্পর্কে জানতো। তো ওনার স্বামী এটা জানতো, উনি দেখা বলছে দেখো তোমার রাবেয়া আসছে। তারপরে ও মনে করছে ফাজলামো করতেছে, তারপরে ভিডিও দেখে হ্যাঁ সত্যি সত্যি যা নাম বলছেন সব মিলছে এখানে, এই চাচাতো মামাতো ফুপাতো যা যা বলছেন সব মিলছে, শুধু একটা নাম মিলে নাই, সেটা হচ্ছে বোধহয় আপনার মামাদের নাম না কি যেন, হ্যাঁ মামাদের মানিক বলছেন না, মানিক নামে কোনো মামা নেই, বাকি সব নাম মিলছে। মানিক বলি কোন নাম মহিউদ্দিন আছে। জালাল জাহাঙ্গীর, একজনের নাম মানিক হতে পারে বলছেন, মানিক হতে পারে যেটা, এটা মিলে নাই। আর বাকি সবকিছু যা বলছেন, বাপ মায়ের নাম নুম হতে পারে যা বলছেন সব মিলছে। চাচা আপনি এখন কি করেন? আমি কৃষি কাজ করি, এই জেলে কাজ করি। এখনো মাঝির জেলের কাজ করেন না? কি মনে হয় এটা আপনার পরিবার? আচ্ছা আমি মিলাই দিই। চাচা আপনার নাম কি? ফাতেমা। ফাতেমা। আপনার বাবা আপনার নাম কি? আমার নাম রুল আমিন। রুহুল আমিন। ভাই বোনের সংখ্যা, আপনার ছেলে মেয়ে কয়জন চাচা? মোট ছেলে মেয়ে 5 জন। ছেলে নিয়ে 5 জন। প্রথম জনের নাম নাহার। নাহার। পরের জনের নাম রাবিয়া। রাবিয়া কি হারা গেছে? এই যে যদি হয় আর কি। তারপরের জন রুমা। রুমা। তারপরে নুপুর না ঝুমুর? নুপুর। নুপুর। তারপরের জন মনির। মনির। এই 5 জনই। আচ্ছা আপনার বাপের নাম কি ছিল, মানে দাদার নাম? ওর দাদার নাম সেরাজল। সিরাজুল মাঝি। আচ্ছা, বরিশাল ভোলাহাটে বাবা ছাগল বিক্রি করতেন, যাইতেন ছাগল বিক্রি করতে। আপনার মামা, যে মামা আপনার ছাগল দিছিল সেই মামারেও নিয়ে আসছি, ছাগলটা এখন নাই, থাকলে ওইটাও নিয়ে আসতাম, ঠিক আছে? আমি তো ভাবছিলাম যে দুইটা ছাগল নিয়ে ঢুকে যাবে আমাদের রুমে, তারপরে ধরে ধরে দেখাবো যে দেখেন এই সেই ছাগল, ছাগলের সব ছাগলের চেহারা তো একই। ওকে, তো আপনার তো মনে আছে 2টা বাচ্চা বিক্রি করছেন, সেগুলো সমস্ত কিছু ফাইন। মায়ের গালে দাগ ছিল, কিসের দাগের কথা বলছেন আপনি? দেখেন তো কোথায় দাগ ছিল? একটা তো আচিল বলে এটাকে। এটা না আমার এখানে, না আমার এখানে ছিল। হ্যাঁ আচ্ছা, তো এখন আপনার মায়ের এটা ছাড়া কি আর কোনো দাগ টাগ ছিল কিনা? না। আচ্ছা, তাহলে আপনি বলছেন মায়ের গালে দাগ ছিল। আমার ভাই বোনরা দেখতে নানুর মতো হয়েছে, ওর নানু কি বেঁচে আছে? না আমি বলছি যে আমার রং পাইছি নানের মতন। ও নানির মতো রং পাইছেন, তাহলে আমাদের মহিউদ্দিন হয়তো ইম্প্রোভাইজ করছে একটু খন্ডিত করে। এখন তারপর নানি ফর্সা ছিল, হ্যাঁ গিয়া রং মিলাই দেখেন গালের সাথে গাল ধরে ঠিক আছে কিনা। চাচা মেয়ে একটু বিয়ে সাথে ঠিক হচ্ছে আল্লাহর রহমতে? না না, আমরা আমাদের কাজ পরিবার খোঁজা, বিয়ে সাথে এখন ঘটলাই শুরু করি নাই, ওইটাও খোলা যেতে পারে এজেন্সি। আমাদের তুহিন ভাই খুব ইচ্ছা পোষণ করতেছে যে সে ঘটকালি করতে চায়। তো কি বিয়ে সাথে কোথায় ঠিক আছে বলেন একটু শুনি আমরা। ওকে হারাই যাওয়ার পরে ওরা একটা প্রতিষ্ঠানে বড় হয়েছে, ওইখান থেকে বের হওয়ার পরে একটা পরিবারের কাছে গেছে, যেই পরিবারের এখন অভিভাবক যে সে আসছে পাশের রুমে, তারা বোধহয় ওর সাথে অনেকদিন যাবত বিয়ে শাদী ঠিক করে রাখছিল, এখন সম্প্রতি বোধহয় বিয়ে শাদী হবে আর কি। এখন এই বিষয়ে আপনার মতামত কি?
শুনি, প্রয়োজন হলে শোনাবো, না হলে ফেলে দিব। ওরকম হইলে আল্লাহর হুকুম হলে হবে, মেয়ে যদি রাজি থাকে, ঠিক আছে, যে পরিবার আছে এই পরিবারের কাছে বড় হয়েছে তাদের হুকুম হলে সবকিছু মিলাই ঝিলাই হলে, জি তাই না? জি আপনার বক্তব্য কি? কষ্ট করে আমরা তো আপনি যদি বাবা মা মানেন, যদি ওনাকে বাবা মানেন, ওনাকে মা মানেন, ধর্মীয় বিধান অনুসারে ওনাদের অনুমতি ছাড়া বিয়ে হবে না। এখন আপনি কি বলতে চান, কি করতে চান বলেন? এরা মানবো না, মানবো। বাবা মা মানবেন? মানলে তাহলে এনাদেরকে সাথে করে নিয়েই সম্বন্ধটা করেন। আপনার করবো। কপালে যা আছে, হ্যাঁ, ওটা আপনার করবো। কপালে যা আছে, আপনার কপালে যদি ওই ছেলেটা লেখা থাকে, আজকে ভিডিওটা প্রচার করে ও দেখবে, ও যদি এই বিষয়গুলোকে সহজভাবে নিতে পারে, ওর পরিবার সহজভাবে জেনে শুনে যদি করে, তাহলে জানো। হ্যাঁ। বিয়ের পরে না, ওর জানলো, কোনো শুনলো, অনুমতি নাই এগুলো। স্ট্যাটাস নিয়ে ঝামেলা করলো, এটা করলো ওইটা করলো, ওই রকম যেন না হয় কখনো। না, ওর এগুলো তো কোনো সমস্যা নেই। আমি একটা কেস আপনাদেরকে বলি আজকে, আমি বলবো না, খুঁজে খুঁজে কেউ বেরো করবেন না কোন এপিসোড হতে পারে, আমরা হয়তো এপিসোডটা পেন্ডিং আছে, আমরা কোনোদিন আপডেট করতে পারবো না। এখানে মা বলতেছে এটা তার পরিবার, মেয়েও বলতেছে হ্যাঁ এটা তোমার পরিবার হতে পারে। মেয়ের জামাইয়ের পক্ষ থেকে একটা জটিলতা তৈরি হয়েছে, এরপরে মাকে না নিয়ে গিয়ে মেয়েরা নিজে গিয়ে ঘুরে আসছে। আমার ভিডিও হয়তো তারা দেখবে, আমি শুনেছি এরকম, জানি না, শোনা কথা কান দিতে না, একটা কথা আছে, ঘুরে দেখে এসে উল্টাই দিয়েছে, আসবে না তারা এখানে। আমি না আসলে তো কোনোদিনও বলবো না আসেন এখানে, কিন্তু কথা হলো এই যে স্ট্যাটাসগত কিছু প্রবলেম, যে বাবা মায়ের পরিচয় বের হওয়ার পরেও মানতে চায় না, বা বর্তমান সামাজিকতা জায়গা থেকে এটা নিতে চায় না, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে, তাই না? আপনার কি মনে হয় এটা আপনার বাপ মা? এটা আমার বাপ। কনফার্ম আপনি? হ্যাঁ, নিশ্চিত? চাচা, আপনিও যেরকম অল্প অল্প কথা বলেন, এও কি এরকম শান্ত ছিল ছোটবেলা থেকে? হ্যাঁ, সোজা আমার মা আমারে কোন জায়গায় সহজে যাইতে দিত না, হ্যাঁ বড় মাইয়ারে সব জায়গায় যাইতে দিত। কিন্তু আপনারা দিত না? হ্যাঁ হ্যাঁ, ফটার ফটার করে অনেক কথা কয় না? হ্যাঁ, কিন্তু ওরে সবখানে যাইতে দিত, আমারে দিত না। আর আচ্ছা। আমার কপালে এমনই ছিল। তাতে কি হয়েছে? এই তো পাইছেন, তো আল্লাহ তো মিলাই দিছে, হ্যাঁ, আল্লাহর কাছে তাই না? শুকরিয়া। চাচা, মেয়েরে কি করবেন? নাম তো যদি কোন আপনি কি নিয়ত নিয়ে আসছেন এটা বলেন, নিবেন কিনা মেয়েরে? দেখ আইসি সৌদি যে ফালছে যদি দেয় তুই সেটা নিব জোর করে কত ভালো মানুষ দেখেন। কাটটা এই গাড়িয়া তো নিতে পারব না, আমার মেয়ে যদি মরিও যেত হ্যাঁ, কি করতো আপনাকে দেওয়ার আরো সুরা আছে, ইয়ারা আছে। আপনি এই ভিডিওটা আমি রেকর্ড করে আপনি তো আজকে বাসায় যাবেন, ওনাদের কিন্তু মেনে নিলেনি, গিয়া আপনি বাসায় গিয়া ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমাদেরকে জানাবেন যে উনি তো অনুমতি দিছেই, চাইলে আমি ওই অনুমতির বেসিসেই ভিডিওটা প্রচার করতে পারি। তারপর আপনার বিয়ে শাদীর ব্যাপার আমি জানি না বিস্তারিত, সমস্ত কিছু জেনে আপনি যদি রাত্রেবেলা আমাকে অনুমতি দেন, আচ্ছা, আমি আমার আন্টিকে বললেই বলে ইয়ে করে দিন, আমি প্রচার করবো। কারণ এখানে মাথায় রাখবেন, এখানে লক্ষ লক্ষ মানুষ ওয়েট করতেছে, তারা কিন্তু আপনার পরিবার খুঁজে দিছে আল্লাহর অশেষ কৃপায়, তাই না? তাদের কিন্তু একটা বড় হক আছে জানার যে কি হয়েছে না হয়েছে। আর আপনার ভিডিও নিয়ে আমার প্রাথমিক আপডেট হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ প্রাথমিক, সুতরাং সবাই জানে এটা যে ওর ভিডিওটা কেন রেকর্ড হচ্ছে না, অনেক কোয়ারি তৈরি হবে। আপনি মানতেছেন? আমি তাহলে জনগণকে বলবো আপনি পরিবার খুঁজে পাইছেন? জি নিশ্চিত না কোনো সন্দেহ আছে? না তাহলে আপনি একটু ওই বাড়ি ঘরের কথা কিছু মনে আছে কিনা একটু জিজ্ঞেস করে দেখেন, কোনো প্রশ্ন আছে কিনা, যে বাবা মাকে নিয়ে সন্দেহ থাকলে কোনো সময় প্রশ্ন থাকে না, সন্দেহ মানে ওভার কনফার্ম হওয়ার জন্য আচ্ছা, হ্যাঁ একটা প্রশ্ন আমার আছে। করেন। আচ্ছা, আমি যখন দ্বিতীয়বার ঢাকা আসি যেদিন, ওদিন আমি তোমার কাছে একটা জিনিস খাইতে চাইছি, কত কি? এটা কি মনে থাকবে? কি খাইতে পছন্দ করতো ছোটবেলায় চাচি, এগুলো কি মনে আছে? কি খাইতে চাইছি? আমি তো মনে থাকবে? মা মনে থাকলে লাগে কি করে? অভাবের সংসার, এতগুলো ছেলে মেয়ে, কে কি খাইতে পছন্দ? একটা জিনিস না বলে এটা ছাড়া কোনো কিছু আছে? না, তার কি কি? খাইতে চাইছিলেন বলেন? বাবা বিনা ভাপা পিঠা। আপনি আমাদেরকে বলতেন, আমরা রেডি করে রাখতাম আজকে ভাপা পিঠা আপনার জন্য। এখন আমি ওই পিঠা খাই, অত খাইও না, দেখলে এখন আমার মনে চায় না। খারাপ লাগে না? অনেক খারাপ লাগে। মানে দেখলে আমার মনে পড়ে যায়। বাবা পিঠার লাগে চাল থুয়েছি, আর লাগে জ্বালাতো তাই মনে করছে, এই যে নিয়ে চাইছি, মনে করছে মতন আমার জ্বালাতো চাল নিয়ে থুয়েছি, মায়ের জানতে পারি কি পাই ভাগ্য মিলে। ও, তাই মায়ের এই পিঠা বানাই দিবেন? পিঠা খাইতে চাইছিল, মন চাইছে মায়ের খাই। ও, এটা বললেন না কেন? এটা আসলে অনেক সহজ সরল। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, জি আমরা আসলে বাঙালি মানুষ, যত কাছে ওর মায়ের যে মায়ের বাবা এরকম, খালি আমার মায়ের বড় মায়ের একটু সালাক সুতুর। আপনার বোন কি খাটো খাটো ছিল? আপনার বড় বোনটা আপনার চেয়ে একটু খাটো, জাস্ট চেনার জন্য বললাম, যদি ওইভাবে বলা উচিত না। কথা একটু বেশি কথা হয়, পটর করে না? আচ্ছা, ঠিক আছে। তো তাইলে আমি কি করবো বলবো যে আপনি পরিবার পাইছেন? হ্যাঁ, খুশি?
আচ্ছা আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু এরপর আর চেঞ্জ করা যাবে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 224। রাবেয়া তার পরিবার খুঁজে পেল প্রায় 5 মাস পরে। এটা একটা অনন্য সফলতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার বাবার নাম আপনি এখানে দিয়ে রাখছেন রুহুল আমিন, এনআইডিতে নাম তো চেঞ্জ করেন নাই, রুহুল আমিনই দিচ্ছেন। হ্যাঁ, মায়ের নাম কি দিচ্ছেন? ফাতেমা। ও, সাধারণত এনআইডি কোথা থেকে করে দিচ্ছে আপনাকে? অপরাজয় বাংলা থেকে করে দিয়েছে? এটা হ্যাঁ, এনআইডিটা। না, এটা আমি নিজে দয়া করছিলাম। আচ্ছা, করছিলেন। তো তার মানে নিজে যে নামগুলো মনে আছে সেগুলো দিয়েছেন। অনেক সময় যারা পালিত বাবা মা মানে থাকে পরবর্তী তাদের নাম দিয়ে দেয়, তো আপনি অরিজিনালটাই দিয়েছেন। থ্যাংক ইউ। বাইরে সবার সাথে দেখা করে দিই কে কে আসছে। বাইরে সবাই রেডি? হ্যালো, ওকে, ক্লিপটা খোলেন, যে ক্লিপটা খোলেন। আসেন আপনি। হ্যাঁ, শেষ, কাজ শেষ। যান। এটা কে? উনি কে? জামাই বলতে দামান, আমাদের থেকে বলে দামান, আপনাদের থেকে বলে জামাই। যান যান, আপনার দাঁড়ায় থেকে কথা বলতে পারেন, বসে থাকতে আমার কোনো কথা নেই। ওই যে ওরা চেনেন কাঁদতেছে। থাক থাক, কাঁদতে দেন, মন খুলে কাঁদবে, সমস্যা নাই। তুমি তাসলিমা চাচার মাইয়া? এই যে মহেশ। আসেন, আপনারা আসেন, চলে আসেন। বেঁচে আছে সবাই। এখন ছবি তুলেন না, একটু পরে তুলেন, সমস্যা নেই। আপনারা আসেন, আপনাদের পরিচয় করে দিব আমাদের সঙ্গে। এ হচ্ছে, আসেন, আপনিও আসেন। ইনিও আপনি ওনাদেরকে ফেস দেখাতে পারেন, আপনি লক্ষ মানুষকে ফেস দেখাইছেন, ওনাদেরকে ফেস দেখাবেন, এটা কেমন হয়ে গেল সেটা। আচ্ছা, এটা হচ্ছে ওর বান্ধবী প্লাস বড় বোন বলা চলে। ওরা একই সাথে অপরাজয় বাংলাতে ছিল, প্রতিষ্ঠান যেখানে হারায় যাওয়ার পরে বড় হয়েছে। হ্যাঁ, আপনার নামটা বলেন? আরিফা। আরিফা। আর আপনি আসেন, উনি হচ্ছেন ওর নানি। হ্যাঁ, নানি, বর্তমান অভিভাবক। ওনার মেয়ের কাছে হচ্ছে পরবর্তীতে হারায় যাওয়ার পরে বড় হয়েছে। যারা ওনারা বিয়ের সাথে ঠিক করে সব ওনারাই অভিভাবক বলতে গেলে। আর আপনি জিজ্ঞেস করেন পরিবার পাইছে কিনা, দেখেন, ওর সাথে কথা বলেন। ওর বাবাকে দেখেছেন, ওর মাকে দেখেও চেনে নাই, কিন্তু বাবাকে দেখেছেন, বাবা আর মা। আলহামদুলিল্লাহ। নানু বলতেছিল ওনার মুখে অনেক ওনার মায়ের মতো একটা ইয়ে ছিল, ওনারা কাটিয়ে ফেলেছে। ও, আপনারা কেটে ফেলছেন এটা? এই নাকের এটা কেটে ফেলছেন? ওই যে ওদের মারও আছে। বিয়ে ঠিক হয়েছে তো, হ্যাঁ, তারপর আমরা কেটে দিয়েছি। সে মানে বিয়ে হলে কি কেটে দিতে হয় এরকম কোন ব্যবস্থা করা আছে? ও আচ্ছা আচ্ছা, ও সৌন্দর্য বিষয়ের জন্য। আচ্ছা, ও ও আচ্ছা, এই বেসিক ভিডিওতে আছে নাকি এটা? 5 মাস আগে ছিল নাকি? হালকা ছিল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওটার জন্ম নিবন্ধনে দেখেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। আপনারা দেখছেন কিনা? এটা হচ্ছে, একটু ফোকাস করা হেল্প করো মহিউদ্দিন। হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে, হ্যাঁ হয়েছে। এখানে নাম হলো বিবি রাবেয়া। আচ্ছা, এখানে ও 15 জুলাই 2002 সালে ওর জন্ম। ভোলা সদর, রুহুল আমিন, বিবি ফাতেমার মায়ের নাম। জাতীয়বাদী গ্রাম হচ্ছে মিতারাম, না সীতারাম, পোস্ট রামদাসপুর, ওয়ার্ড নাম্বার 4, জেলা সদর ভোলা। তার মধ্যে ভোলাতেই হয়েছে। বাবার নাম কোথায়? এখানে কোথায়? রুহুল আমিন, এই পিতার নাম রুহুল আমিন। চাইলে আপনি এক কপি নিয়ে যেতে পারেন, আরো আমাদের কপি থাকলে আপনি নিয়ে যেতে পারেন। মিষ্টুমুখ করেন সবাইকে, দাঁড়াইছি। আপনার বক্তব্য কি? এই যে আমরা পরিবার খুঁজে দিলাম বা খুঁজে পেলাম, ও যে মেনে নিল, আপনার বক্তব্য কি? ওর ভাগ্য ভালো দেখে পেয়েছে, আর এর উপরে তার কোনো কথা নেই। রাইট, এটা তো ভালো কথা। রাইট।
যে এত বছর পরিবারের জন্য কান্না করছে পাইছে। ওর বাবা খুব চমৎকার একটা কথা বলছে, আপনি দেখেন এই ভিডিওটা। ওর বাবা বলছে আপনারা যদি দেন তাহলে উনি নিবে, আর না হলে উনি করতে পারবে না। নিতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। আর যেটা করবেন সেটা হচ্ছে যে এই বেহেশতের ব্যাপারটা যেটা আছে আপনারা সবাই মিলে একসাথে করেন। পালছি বুঝছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো মনে করেন কখনো মনে করিনি যে পর না সেটাই 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 তো সবচেয়ে বড় কথা, সবাই মিলাই ঝেলাইয়ে করেন। হ্যাঁ আমাদের পরিবারের একজন ওই সদস্য, ঠিক আছে? পরিবার আরো বড় হলো এখন, আলহামদুলিল্লাহ, তাই না? এখন ওর মা বাবা যে এত কাঁদতেছেন কেন? মনটা তো পাইছেন আজকে। হ্যাঁ জি এটা এটা বড় বড় না, মিষ্টি মুখ করেন সবাই। আমি শেষ করি, আপনারা সবাই মিলে কথা বলেন। থ্যাংক ইউ। আপনি বোধহয় ওকে বলছেন এই অনুষ্ঠানের জন্য, না নাকি ও আগে থেকে জানতো? মানে আমরা তো এখানে ফেসবুকে দেখি আপনার প্রোগ্রাম Okay. ও আরেকজন অ্যাপ্রিশিয়েট করছিল যে তুমি চাইলে ওখানে যেতে পারো, হ্যাঁ। আমাদের ওরকম সাহস হয়নি। ও ও আমাকে কিন্তু অনেক সহজ সরল কথাবার্তা বলতে, হ্যাঁ, মানে সহজ সরল একদম নরম প্রকৃতি। ওর বাবা ওরকম চুপচাপ। হ্যাঁ ও বলতো যে আমাদের মধ্যে যে ছোটবেলা আমরা একসাথে বড় হয়েছি, তো গল্পের মধ্যে বলতো যে ওর নানুর বাড়ির মতো নানুদের মতো হয়েছে, আর ও কিছুটা স্বভাব চরিত্র ওর বাবার মতো পাইছে। হ্যাঁ একদমই কপি বলে চলে। একটা কথা আছে বাবা, জি, জি। ওর আত্মীয় স্বজন যদি নিতে চায় আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে? আর যদি বলে যে ঠিক আছে আপনারা বিয়ে শাদী ঠিক করছেন, হ্যাঁ আপনারা বিয়ে দেন, তারপর আমরা দেখা সাক্ষাৎ করবো, ঠিক আছে? মাশাআল্লাহ, আপনারা এখন পরিবার মিলে ঠিক করেন এইটা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শুনেন, বিয়ে শাদী হলে জি আপনার হাজবেন্ডের সাথে করে নিয়ে আসেন মিষ্টি খাওয়ার জন্য, ঠিক আছে? দাওয়াত দিয়ে দিলাম। হ্যাঁ ভালো থাকে। শেষ করি, আজকে নিয়ে আসলাম, ভিতরে ঢুকে যাই। আর বিয়েতে আপনাদের হ্যাঁ দাওয়াত যাবো তো ইনশাআল্লাহ। সবার দাওয়াত রইলো। ঠিক আমি আছে, বলে দিছি বিয়ের দাওয়াত খাই না আমরা অনেকদিন। হ্যাঁ সবাই ভালো